চাষি ভাই, ভালো আছো? আমি তো ভালো আছি মোটামুটি। আশা করছি তোমরা ভালোই আছো, আর তোমরা ভালো থাকলেই ভালো। বন্ধু, চাষি বন্ধু, দুঃখের বিষয় গো। এই ফুলটা আমি লাগাইছিলাম 15 কাঠা। তো বন্ধু, কি আর কমু বন্ধু, আশা করে লাগাইছিলাম বন্ধু, খালি একটা তুলা দিছি, বাস পুরো মাঠটা শেষ। সে কুঠে লাগার মতো এমন লাগে গেল গাছ, আর ছাড়াবে পারলাম না। সমস্ত কিছু স্প্রে করলাম, কিছুতেই কিছু করতে পারলাম না। এত চিন্তা ভাবনা করে ওষুধ দিছি যাতে ফাঙ্গাস, মাকড়, তারপরে ভিটামিন, যতগুলো রোগের সবগুলোই পরীক্ষা করা হয়েছে, কিছুতে কিছু সুরাহা পায় না। মনের দুঃখে বন্ধু পুরো মাঠটা ছাড়ে দিয়েছিলাম। বিশ্বাস করো, এই পুরো 15 কাঠা মাঠ 3 মাস লাগছে, 3 মাস কন্টিনিউ। 3 মাসের পরিশ্রমের ফলে এই গাছগুলো এরকম বড় হয়ে ফুল ফুটছিল। ফার্স্ট তোলা বাজারও ভালো ছিল, বাস 1 তোলা দিলাম, বাস 1 তোলার পরেই কেসটা এরকম। তো কি করুন, চিন্তা ভাবনা করে ওষুধে যখন কাজ হলো না, তো কালচি নিয়ে এসে পুরো ডগগুলো সাইডে দিয়েছিলাম। সাইডে দেওয়ার পর আরও গাছগুলো নষ্ট হয়ে গেল। তো ভাবলাম যে না, আর ফিরে পাওয়া যাবো না। তো কি করব, ফিরে যখন পাওয়া যাবো না, তাহলে তো আর এ আশা করে লাভ নাই। দিলাম, ছেড়ে দিলাম, থাক, এ আর হবো না যখন, এসব আর চেষ্টা করে লাভ নাই। চেষ্টা করবে গেলে টাকা লাগবে, এবার কোন দিকে যাবো? সমস্যা ভারী সমস্যা পড়ে গেলাম। তো অনেক চিন্তা ভাবনার পরে ডগগুলো পুরো কাইটে দিলাম। আর ডগগুলো যদি না কাটতাম, তাহলে সেই ফুলগুলো, সেই ফিচকের কটা গান্ধার মতন ফুল, সমস্ত ওগুলো মার্কেটে বিক্রি হবো না। ওই ফুল থাকলে গাছটা নষ্ট হয়ে যেত। তার জন্য কী করলাম, ডগটা কাটে দিলাম। তো ডগ কাটার পর জমিটা ছাইড়েই দিলাম, যে না, এই জমিতে আর আসা যাবো না, অন্য কিছু করি। তা বন্ধু, তা 15 দিন পর মোটামুটি মাঝে মাঝে মাঠে আসতাম। তো 5-7 দিন মাঠে আসিনি। তারপরে আসলাম, দেখলাম আবহাওয়ার চেঞ্জ হয়েছে, আবহাওয়া একটু ঠান্ডা পড়ছে, বৃষ্টি হইতেছে দিন 7 ধরে। তো একটু গাছগুলো পরিবর্তন হয়েছে। যে কুকড়ানো পাতাগুলো আছে, এগুলো ফ্রেশ পাতা বাইরেতেছে। তো কি হবে পরবর্তীকালে সেটা উপরবেলায় জানে। কিন্তু খুব মনে ব্যথা নিয়ে আবার লাগে বললাম যত্ন করার জন্য। দেখা যাক, যত্ন করে গাছগুলো যদি পরিবর্তন হয়, তাহলে বন্ধুরা খুবই ভালো। প্রচুর খরচা হয়ে গেছে, অনেক খরচা হয়ে গেছে। এই খরচাটা যদি কিছু উঠে, বাস তারপরে আবার পরবর্তীকালে একটু লাগাইছি, উঠে যত্ন করুন, ভালোভাবে যত্ন করে হবে। তো এরকম হয় না। আমি 10-15 বছর ধরে চাষ করতেছি, ফুল চাষ। তো এরকম আমি রোগ দেখি নাই, এই প্রথম আমি রোগটা দেখলাম। তো খতরনাক রোগ, সত্যি। এরকম রোগ থাকলে একদম শেষ। কষ্টের কষ্ট তো যাইবই, তারপর টাকার সব ধ্বংস। 1 টাকা 2 টাকার ব্যাপার না, অনেক টাকার ব্যাপার। এই খুঁটি আছে, এই দড়ি আছে, সার আছে, জল আছে, সমস্ত খরচা। 3 মাস কন্টিনিউ খরচা করে তারপরে ফুল আসে, তারপরে মার্কেটে আমরা বিক্রি করি। কিন্তু চেষ্টা করতেছি বন্ধুরা, চেষ্টাটা যদি সফল হয়, তাহলে তোমাদের আশীর্বাদে যদি একটু সফল হয়, গাছগুলো পরিবর্তন হয়, তাহলে খুবই ভালো। আর না হয় খরচার টাকা উঠবে। বন্ধু, কিছু করার নাই, চাষ মানেই রিস্ক। তো আমরা এইভাবেই আমাদের জীবন চলে। ভাবে অনেকে যে চাষ করে প্রচুর টাকা, হ্যাঁ প্রচুর টাকা,
কর্ম করুন লাগবো, ফলের আশা উপরবেলা রাখে। ফল পাওয়া যাবো তার কোনো মানে নেই। কর্ম কর, শুধু টাকা দেখলেই হবে না। তো চেষ্টা করুন, এটা ভালো লাভজনক চাষ হইলে, ভালো লাভজনক, দাম থাকলে খুবই লাভজনক। তা বন্ধুরা, চেষ্টা করতেছি, পুরো ঘাসে দাও ভর্তি হয়ে গেছে, পুরো মাঠটা পরিষ্কার করে দিতেছি, এইভাবে পরিষ্কার করে দিতেছি পুরো ফ্রেশ করে, যাতে ধসা ফসা না লাগে। গাছগুলো যেরকম এই যে কচি পাতা ছাড়ছে, তাহলে তো আর ছাড়ে দিয়ে লাভ নাই। যা হয় খরচার দাম উঠলেই উপরবেলা সেলাম। তো বন্ধুরা, মনের আনন্দে এই গরমের মধ্যে বিন্দাসভাবে কাজ করতেছি, তোমরা সঙ্গে থাকো। দেখো এই প্রচণ্ড রৌদ্র, কিন্তু উপায় নাই, করতে হবে। তো তোমাদের আশীর্বাদে যেন কাজ করতে পারি। তো বন্ধুরা, ভালো থেকো, টাটা, বাই বাই, আবার দেখা হবে। গাছের পরিবর্তন কি ঘটে সেটা আবার তুলে ধরুন। অনেকটা পরিবর্তন হয়েছে, তার জন্য আবার পুরো লাগলাম যে না, ঘাসগুলো পরিষ্কার করে দিই। সিরিয়াসলি এত টাকা খরচা হয়ে গেছে, যদি লসটা উঠে, তার জন্য আবার রিটার্ন লাগবে। তা চেষ্টা করতেছি, দেখা যাক। তো আজকে আমি একাই লাগছি, মোটামুটি কিছুটা প্রচণ্ড গরম, কাজ আইতেছে না। মোটামুটি সারাদিন, এটা মোটামুটি আমার 3 দিন লাগবে এটা জমিটা পরিষ্কার করতে। তো দেখা যায়, এর মধ্যে ঘাস মারাও দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এমনিতেই নর্মাল গাছ, ইমিউনিটি পাওয়ার খুবই কম। তো সঙ্গে থাকো বন্ধুরা, আশা করি তোমরা ভালো থাকো। তো আমিও বিন্দাস আছি। আবার তোমাদের যদি পরিবর্তন হয় অবশ্যই ভিডিও করে আমাকে দেখাবো। টাটা, বাই বাই।